তাওহীদ ও শিরকের মধ্যকার প্রথম সশস্ত্র যুদ্ধের নাম বদরের যুদ্ধ। আল্লাহর জমিনে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার সংগ্রামে বৃহত্তম কুফরি শক্তির উপর প্রথম সশস্ত্র আঘাতের নাম বদরের যুদ্ধ। পৃথিবীতে সত্য আর ন্যায় বিচারের মিশনে মিথ্যার বুকে প্রথম মরণ আঘাতের নাম বদরের যুদ্ধ। বদর ছিল রৈশী মদতপ্রাপ্ত এক রণক্ষেত্র, যেখানে কুফরি শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য আসমান থেকে অবতরণ করেছিল স্বয়ং আল্লাহর ফেরেশতারা। বদর ছিল ওই রক্তাক্তময়ী এক রণক্ষেত্র, যেখানে আবু জাহেল ও তার দোসরদের মৃত্যুর পরোয়ানা হাতে দিতে আবির্ভূত হয়েছিল একদল মর্দে মুজাহিদ। এটা এমন এক রণক্ষেত্র যেখানে মুসলিম বাহিনীর পরাজয়ে চিরদিনের জন্য নিভিয়ে দিতে পারত ইসলামের আলোক শিখা। সেদিন স্বয়ং আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে দুই হাত তুলে বলেছিলেন, হে রব্বুল আলামিন, আজ যদি আমরা হেরে যাই, তোমার এই জমিনে তোমার নাম নেওয়ার মতো অবশিষ্ট আর কেউ থাকবে না। প্রিয় হাবিবের উৎকণ্ঠা দূর করার জন্য সেদিন আল্লাহ তাআলা তার মালাইকদের জমিনে অবতরণ হওয়ার নির্দেশ দিয়েছিলেন। অতঃপর তারা জমিনে নেমে আসেন এবং কুফরি শক্তির উপর চড়াও হন। ইসলামের ইতিহাসে বদর এমন এক দিবস যাকে ইয়াউমুল ফুরকান তথা সত্য মিথ্যা ফয়সালা দিবস হিসেবে আখ্যায়িত করেছিলেন স্বয়ং রব্বুল আলামিন। ইতিহাসের এই দিনে 3 গুণ শক্তিধর প্রতিপক্ষের উপর মুখোমুখি হয়েছিল মাত্র 313 জন মর্দে মুজাহিদ। যুদ্ধের প্রাককালে সৈন্য সংখ্যার এই বিশাল পার্থক্য আল্লাহর নবীকে উদ্বিগ্ন করে তোলে। তখন আল্লাহর নবীকে তার সাহাবীরা বলেছিলেন, আপনার রবের দেখানো পথে আপনি নির্দ্বিধায় এগিয়ে চলুন, আমরা কোনো অবস্থাতেই আপনাকে ছেড়ে যাব না। আমরা জানি নবী মূসা যেদিন তার জাতিকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন, সেদিন তার জাতি তাকে বলেছিলেন, তুমি আর তোমার আল্লাহ যে যুদ্ধ করো, আমরা বসে রইলাম। কিন্তু আল্লাহর কসম, আমরা কোনো অবস্থাতেই আপনাকে সে কথা বলবো না, বরং সর্ব অবস্থায় আমরা আপনার পাশে থাকব। আপনি যদি সাগরের উত্তাল তরঙ্গে ঝাঁপিয়ে পড়েন, তবে আমরাও নির্দ্বিধায় আপনার সাথে সাগরে ঝাঁপিয়ে পড়ব। অতঃপর আকাশচুম্বী ইমানি জজবা আর শাহাদত বরণের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে এই ক্ষুদ্র দলটি 3 গুণ প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েছিল। আর সেদিন মহান রব্বুল আলামিনও পূর্ণ করেছিলেন তার দেওয়া প্রতিশ্রুতি। মাত্র 14টি প্রাণের বিনিময়ে আল্লাহ তাআলা সেদিন মুসলিমদের বিজয়ী করেছিলেন। মুসলিমের অস্তিত্ব রক্ষায় যারা এই যুদ্ধে শহীদ হয়েছিলেন, তাদের জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন স্বয়ং আল্লাহর নবী। ইসলামের ইতিহাসে মর্যাদা ও মাহাত্ম্যে আজকের এই বদরের উপাখ্যানে আপনাকে স্বাগত।